আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে নতুন একটা ব্লগ নিলাম। ব্লগটা হলো গতকাল রাতে আমরা একটা কুরবানি দিচ্ছে, আপনারা সবাই জানেন ৫-৭ দিন পরে আমাদের কুরবানির ঈদ। তো সেই কুরবানির জন্য আমরা একটা গরু কিনে আনছি। তো রাতে আনছি, আমি সেভাবে দেখতে পাই না, তো এখন চলে যাচ্ছে। চলুন দেখলো যে বিষয়টা বলতেছিলাম। তো এখনকার আনন্দটা একটু ডিফারেন্ট। আর যখন ছোট ছিলাম 1-2-তে পড়তাম তখনকার আনন্দটা একটু ডিফারেন্ট ছিল। কারণ তখন বন্ধুরা সবাই একসাথে বলতো আমাদের গরু কিনছে, তোদের গরু কিনছে নাকি, চল দেখে আসি। তো আজকের আনন্দটা আমার একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে? চলুন দেখা যাক কী ধরনের গরু রাতে কিনছে। আমি তো দেখতে পাইনি ভালো মতো, চলুন দেখাই আপনার। এই যে এই লাল লাল গরুটা আমরা গতকাল রাতে এটা ক্রয় করছি। প্রায় 1.5 লক্ষ টাকাই হবে। তো আপনারা বলুন আপনাদের আনুমানিক কত হতে পারে, গরুটা কেমন হতে পারে? তো এখানে অপরিচিত একটা জায়গা ও আনকমফোর্টেবল ফিল করতে হয়তো। দেখুন কেমন হয়েছে। তো আশা করি সবাই পছন্দ হবে। এই হলো প্রায় 3-4টে হাট ঘোরার পরে গতকাল এই পশুটা আমরা কোরবানির জন্য করাই কিনছি। যে বিষয়টা বলতেছিলাম, যে একটা সময় যখন ছোটো ছিলাম তখন আমাদের একটা মনোভাব ছিল, এখন আর একটা মনোভাব। আনন্দটাই ডিফারেন্ট। ছোটো সময় সবাইকে বলতাম তোদের কি গরু কিনবে, তোদের গরু কবে কিনবে, তোদের গরু কতবার, আমাদের গরু কেমন, চল দেখে আসি। কত আনন্দ করতাম, কিন্তু এখনকার আনন্দটা ডিফারেন্ট। ওই রকম আর আনন্দর স্বাদ পাওয়া যায় না, কারণ কোনো বন্ধু সাথে নেই, গ্রামে কেউ নেই, শুধু আমরাই বড় হয়ে গেছি, ওই আনন্দ ভাগাভাগি আর করতে পারি না। এই তো আমাদের সেই কুরবানির কাঙ্ক্ষিত পশুটা। তো গতকাল রাতে আমরা এটা ক্রয় করছি, প্রায় 2-3টা হাট ঘোরার পরে এটা ক্রয় করতে পারছি। কেমন হয়েছে আপনারা বন্ধুরা জানাবেন। আসলে এইটাই আমাদের সেই কাঙ্ক্ষিত পশু কুরবানির জন্য। তো এখন বলতেছিলাম না, এখনকার আনন্দটা পুরাটাই ডিফারেন্ট। কী জন্য এটা বললাম, একটা সময় বন্ধুদের সাথে আনন্দ করতাম, এখন তো সেই বন্ধুরা নেই।